নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট ক্র্যাপ। আজকের ভিডিওতে আমরা বন্ধুরা জানতে চলেছি কেকেআর এর এমন এক প্লেয়ারকে নিয়ে যে 2025 আইপিএলে এক রান করার জন্য কেকেআর এর কাছ থেকে চার্জ করেছে 16.73 লাখ টাকা। এবং কে সেই প্লেয়ার সেটা তো জানছি আমরা আজকের ভিডিওতে। তাছাড়া এই প্লেয়ারকে 2026 আইপিএলে কেকেআর দল কি করবে, রিলিজ করে দেবে না কেকেআর দল আবার রিটার্ন করবে, সেটাও থাকছে আজকের ভিডিওতে। আর এই প্লেয়ারকে যদি কেকেআর রিটার্ন না করে অর্থাৎ যদি ছেড়ে দেয়, তাহলে তার জায়গায় কোন প্লেয়ারকে রিটার্ন করতে, কোন প্লেয়ারকে কিনতে পারে আইপিএল 2026 এর অকশনে, সেটাও থাকছে অফিসিয়াল আপডেট যেটা এসছে কেকেআর টিম ম্যানেজমেন্টের তরফ থেকে, সেটা থাকছে আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকো, আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আর তুমি যদি একজন কেকেআর এর ফ্যান হও তাহলে তো তোমরা জানো তোমাদের কি করতে হবে, কমেন্টে লিখে দেবে আই লাভ কেকেআর। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। ভাবুন তো আপনি একজন খেলোয়াড়কে কিনেছেন 23.75 লাখ টাকা দিয়ে। ভাবুন তো আপনি একজন প্লেয়ারকে কিনেছেন 23.75 লাখ টাকায়, আর সেই খেলোয়াড় প্রতিটা ম্যাচে পারফর্ম তো করতে পারেনি। 11টা ম্যাচ খেলে সে সংগ্রহ করেছে মাত্র 142 রান। তাহলে আপনার কেমন লাগবে জিনিসটা? ঠিক সেটাই হয়েছে। আর আপনারা প্লেয়ারকে ঠিক আন্দাজে লাগিয়েছেন বন্ধুরা। নাম হলো ভেঙ্কটেশ আইয়ার, যে 2025 আইপিএলে পুরোপুরি ভাবে ফ্লপ হয়েছে। 2024 সালের আইপিএলে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স শুয়ে ফেলেছিল একটা স্বপ্নের সাফল্য। চ্যাম্পিয়ন দল হিসেবে 2025-এ আসে আমাদের প্রত্যাশা নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে। আর সেই প্রত্যাশার পাহাড় চাপানো হয়েছিল একজন আইয়ারের কাঁধে, নাম ভেঙ্কটেশ আইয়ার। তিনি পুরোপুরি ভাবে ব্যর্থ হন, যিনি 2025 আইপিএল। নিলামের দিন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তাকে কেনার জন্য। লখনৌ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কেকেআর প্রত্যেকেই ঝাঁপিয়েছিল তাকে কেনার জন্য, এবং শেষমেশ কেকেআর বাজিমাত করে এবং 23.75 লাখ টাকায় তাকে কিনে নেয়। এবং তাকে কিনে তো কোনো ফল তো কিছু পায়নি, শুধু শুধু টাকাটা জাম হয়ে গেছিল তার। তাই কেকেআর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে 2026 আইপিএলে তাকে ছেড়ে দেবে। অর্থাৎ 2026 আইপিএলে আমরা ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর এর জার্সিতে দেখতে পাচ্ছি না, সেটা তো কনফার্ম। তাহলে এখন প্রশ্ন, তার জায়গায় কে আসতে পারে, কাকে দলে টানতে পারে আমাদের কেকেআর দল? সেটা নিয়ে কি অফিসিয়াল আপডেট এসছে না? যতটা শোনা যাচ্ছে তার জায়গায় দলে আসতে পারে নীতিশ রানা, যে পূর্ববর্তী সময়ে কেকেআর দলের হয়ে খেলত, কিন্তু বর্তমানে সে রাজস্থান রয়েছে চলে যায় এবং পারফরমেন্সও সে দারুণ করেছে। তাই পুরনো নাইটকে আবার দলে ফেরাতে চাইছে শাহরুখ খান এবং শাহরুখ খানের টিম ম্যানেজমেন্ট। তাই 2026 আইপিএলে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়ার পর মূল লক্ষ্য থাকবে নীতিশ রানার উপর, তাকে দলে সামিল করা। সেটা তো 2026 আইপিএলে অকশনের কথা হলো। আর বন্ধুরা তার আগেও একটা সম্ভাবনা আছে যেখানে আমাদের কেকেআর দল নীতিশ রানাকে নিয়ে নিতে পারে দলে। সেটা কিভাবে না, যদি মনে করো ইন্টার ট্রেড হলো, দুটো দলের মধ্যে যদি ইন্টার ট্রেড করে, অর্থাৎ রাজস্থান রয়্যালস ভেঙ্কটেশ আইয়ারকে কিনলো আর ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় আমাদের কেকেআর দল নীতিশ রানাকে নিয়ে নিল, সেটারও সম্ভাবনা আছে। সেটার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে বন্ধুরা তোমাদের মতে কি মনে হয়, ভেঙ্কটেশ আইয়ারকে কি 2026 আইপিএলে কেকেআর রাখা উচিত, নাকি তাকে বের করে দিয়ে নীতিশ রানাকে, যে পুরনো আমাদের কেকেআর এর নাইট, তাকে আবার দলে ফেরানো উচিত? তোমাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম চ্যানেল অবশ্যই যোগ হয়ে যাবে, যেখানে আমরা কেকেআর রিলেটেড এবং ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট ফার্স্টেস্ট ওয়েতে সবার আগে দিয়ে থাকি। তাই তুমি যদি ক্রিকেট প্রেমী হও এবং ক্রিকেট নিয়ে আপডেটেড থাকতে চাও, তাহলে তো অবশ্যই তোমাকে আমাদের চ্যানেলগুলো, পেজগুলো ফলো করতে হচ্ছে। তাহলে অবশ্যই এখনই গিয়ে পেজগুলো ফলো করে নাও। আর বন্ধুরা তোমার মতো একজন কেকেআর ফ্যানের কাছে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দাও, যাতে তুমি যেভাবে আপডেটেড থাকছো সে তোমার বন্ধুটি যেন কেকেআর নিয়ে সবসময় আপডেটেড থাকে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় কেকেআর।